বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আছি আমি অনামিকা। তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রয়িং ক্লাসের তৃতীয় নম্বর ক্লাস। ঠিক আছে, তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় ক্লাসে শিখাইছি কি আড়ি, দাড়ি, কষি, আঁকাবাঁকা, আকরি কুকরি এগুলো শেখানো হয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে তারপর দেখানো হয়েছে যে আড়ি দিয়ে কি আঁকা যায়। তোমাকে দেখানো হয়েছে প্রত্যেকটি হাতে আড়ি দিয়ে কি আঁকানো যায়, বৃত্ত দিয়ে কি আঁকানো যায়, তারপরে কষি দিয়ে কি আঁকানো যায়, আঁকাবাঁকা দিয়ে কি আঁকানো যায়। ঠিক আছে, দেখো আড়ি দিয়ে না ঘরের চালগুলো তৈরি করা হয়েছে। এই যে এটা হচ্ছে আড়ি, এ হচ্ছে দাড়ি, এ হচ্ছে কষি, আর এই সবগুলো হচ্ছে কি আঁকাবাঁকা। বৃত্ত দিয়ে কি হয়েছে, সূর্য হয়েছে। ঠিক আছে, আজ তোমাদের জন্য আরেকটা নতুন করে ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি বলতো আমরা সবাই জানি যে ছবি আঁকার মূল উপাদান হচ্ছে কি রেখা। ঠিক, লেখার ইংলিশে কি বলে লাইন। ঠিক আছে, ধরুন তোমাদের জন্য লিখতেছি লেখা। লেখা কিভাবে আঁকে, এই হচ্ছে রেখা। ছবি আঁকার মূল উপাদানে হচ্ছে রেখা। ঠিক আছে, রেখা সে কি বলে লাইন। বলতো রেখা কাকে বলে? যখন একটি বিন্দু তার চলার পথে অবিচ্ছেদ্য, যখন একটি বিন্দু তার চলার পথে অবিচ্ছেদ্যভাবে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তখন তাকে রেখা বলে। গাইস, আমার লেখা এত সুন্দর না। ঠিক আছে, দেখো লেখাগুলো কি বোঝা যাইতেছে? আমার তো মনে হয় তোমরা বুঝবে না। তাও পেন্সিল দিয়ে লিখতেছি, দেখো তো বুঝো কি না। তাহলে আমরা কি শিখলাম? রেখা কাকে বলে? যখন একটি বিন্দু তার চলাপথে অবিচ্ছেদ্যভাবে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তখন তাকে কি বলে রেখা বলে। ঠিক আছে, রেখা কয় প্রকার? রেখা হচ্ছে দুই প্রকার। রেখা দুই প্রকার। ঠিক আছে, বলো তো এক নাম্বার কি হবে? এক হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে বক্ররেখা। তোমরা বলবা এগুলো তো আমরা ছোটকাল থেকে পড়ছি, এগুলার কি শেখা আছে? ঠিক আছে, সবারে কি শিখবে, সবার তো এগুলো জানেই আছে। ঠিক আছে, তো আমিও কিন্তু এই রেখাগুলো কিন্তু আবার ছবি আঁকার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, রেখা কয় প্রকার? রেখা হচ্ছে দুই প্রকার, এক সরল রেখা, দুই হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, এবার বলো সরলরেখা কাকে বলে? ঠিক আছে, বলো তো সরলরেখা কাকে বলে? আমার ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ধরাই দিবা। ঠিক আছে, তোমাদের থেকেও আমাদের কিছু শিখতে হবে। তোমরা আমার কাছে শিখবা, আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখবো। ভুল হলে তোমরা অবশ্যই ধরাই দিবে যে এখানে ভুল হয়েছে। যখন কোনো বিন্দু
কোনো বিন্দু সরল পথে চলে অবিচ্ছেদ্যভাবে দুই দিকে কয় দিকে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে সরলরেখা বলে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? রেখা শিখলাম। রেখা কয় প্রকার? রেখা হচ্ছে দুই প্রকার, এক সরলরেখা, দুই বক্ররেখা। ঠিক আছে, তাহলে সরলরেখা কাকে বলে? যখন কোনো বিন্দু সরল পথে চলে অবিচ্ছেদ্যভাবে দুই দিকই অসীম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে সরলরেখা বলে। দুই দিকে, দেখছো, একটা দিক আর একটা দিক সমানভাবে। এবার কি শিখবো? বক্ররেখা। বলো তো বক্ররেখা কাকে বলে? দেখো, তোমাদের চিত্রটা দেখাই দিই বক্ররেখাটা দেখতে কেমন। এই আঁকা বাঁকার মতন, বুঝছো, এঁকেছে। এটা হচ্ছে বক্ররেখা। বলো বক্ররেখা কাকে বলে? যখন কোনো বিন্দু আঁকা বাঁকা পথে বলছি না, আঁকা বাঁকা চিত্র, আঁকা বাঁকা পথে চলে অবিচ্ছেদ্যভাবে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। তখন তাকে বক্ররেখা বলে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? একটা হচ্ছে রেখা। রেখা কয় প্রকার? রেখা দুই প্রকার, এক সরলরেখা, দুই বক্ররেখা। ঠিক আছে, তো সরলরেখা কাকে বলে? যখন কোনো বিন্দু সরল পথে চলে অবিচ্ছেদ্যভাবে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে সরলরেখা বলে। বক্ররেখা কাকে বলে? বক্ররেখা হলো যখন কোনো বিন্দু আঁকা বাঁকা পথে অবিচ্ছেদ্যভাবে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে বক্ররেখা বলে। আমি এই বলতে বলতে আমার তো নিজেরই মুখস্থ হয়ে গেছে। এই তোমাদেরকে বলতেছি কিন্তু এই দুই ধরনের রেখা মূলত ছবি আঁকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে সরলরেখা, বক্ররেখা। বুঝেছো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর আমরা কি শিখবো? এবার শিখবো আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা বলতো আনুভূমিক রেখা কাকে বলে?
আনুভূমিক রেখা কাকে বলে আর দেখতে কেমন দেখা যাচ্ছে এই এক পাশ এই এক পাশ, ঠিক আছে। আনুভূমিক দেখতে কিন্তু এরকম। এবার বলতেছি আনুভূমিক রেখা কাকে বলে, যে রেখা ভূমির সমান্তরালে বাম থেকে ডানে বা ডান থেকে বামে অঙ্কন করা হয়, অঙ্কন করা হয় তাকে আনুভূমিক রেখা বলে। ভূমিক রেখা বলে, ঠিক আছে। তাহলে আনুভূমিক রেখা কাকে বলে, যে রেখা ভূমির সমান্তরালের বাম থেকে ডানে বা ডান থেকে বামে অঙ্কন করা হয় তাকে আনুভূমিক রেখা বলে, ঠিক আছে। এই আনুভূমিক রেখার চিত্র। তাহলে আমরা কি কি শিখলাম এর মধ্যে, রেখা দুই প্রকার, সরলরেখা আর হচ্ছে বক্ররেখা। সরলরেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে। আর কি শিখলাম, আনুভূমিক রেখা, ঠিক আছে। এবার শিখব উলম্ব রেখা, ঠিক আছে। উলম্ব রেখা দেখতে কেমন গো, উলম্ব যে উলম্ব রেখা, উলম্ব রেখা। উলম্ব রেখা দেখতে কেমন, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, ঠিক আছে, এবং দেখতে। এবার বলতেছি উলম্ব রেখা কাকে বলে, যে রেখা ভূমি তলের উপর লম্বভাবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে অঙ্কন করা হয় তাকে উলম্ব রেখা বলে। আমি আবার বলতেছি উলম্ব রেখা কাকে বলে,
যে লেখা ভূমির তলের উপর লম্বাভাবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে অঙ্কন করা হয় তাকে উলম্ব লেখা বলে। উলম্ব লেখা বলে। ঠিক আছে, আমার কথাগুলো কি স্পষ্টভাবে বোঝা যায়? তোমাদেরকে আমি আরেকটা পয়েন্ট বলতেছি, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। এটা সবসময় মনে রাখবা, মাথার মধ্যে রাখবা। আমাদের ছবি আঁকার ক্ষেত্রে কি কি প্রয়োজন হতে পারে, ঠিক আছে, মানে খুবই প্রয়োজনীয় জিনিসগুলো। রেখা আঁকার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পেন্সিলের উপর বেশি জোর না পড়ে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে লিখে দিতেছি। তোমরা জিনিসটা লিখে রাখলে আরো ভালো হয়, তোমার মনে থাকবে আর কি। আমি এখানে 3 স্টার দিতেছি, ঠিক আছে, 3টে স্টার দিতেছি। কি করতে হবে বলতেছি, রেখা আঁকার সময় লক্ষ্য রাখতে হবে, যাতে পেন্সিলের উপর বেশি জোর না পড়ে, ঠিক আছে, জোর না পড়ে। এতে কি হয়, এতে কাগজের উপর মোটা বা গাঢ় আসর পড়তে পারে, ঠিক আছে, মোটা বা গাঢ় আঁচড় পড়তে পারে। ফলে কি হতে পারে, ফলে রং করার সময় ছবি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখিও। কিন্তু রেখা আঁকার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেন্সিলের উপর বেশি জোর না পড়ে, ঠিক আছে। যেমন আমরা অনেকে যে রেখা আঁকতে গেলে এইভাবে দিই, এটা ঠিক না, এটা একদম ভুল, ঠিক আছে, এ জোর দেওয়া যাবে না, কিন্তু পেন্সিলের উপর বেশি জোর না পড়ে, ঠিক আছে। এতে কাগজের উপর কি হয়, মোটা বা গাঢ় আসর পড়তে পারে। দেখছো, মোটা হয়েছে এবং গাঢ় হয়েছে, গাঢ় আঁচড় পড়তে পারে, ফলে রং করার সময় ছবি নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসটা তোমরা লিখে রাখিও, খুব একটা ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, মনে রাখিও। আর একটা কথা বলতেছি, ওটা মনে রাখিও, এখন আমার মাথায় আসলো আর কি, তোদেরকে বলতেছি। এটা শোনো, মানে এটা মাথায় রাখিও। এটা 3 স্টার দিতেছি আমি। দেখো, মানে রেখা অনুশীলনের সময় মনে রাখতে হবে যে পেন্সিলের সাথে খাতার সংস্পর্শ হচ্ছে সেটি যেন খুবই অল্পভাবে হয়, ঠিক আছে। আমাদের অনেকে ছবি যে আঁকতে গেলে আমরা খাতাটা ঠিক এমনি এই ধরে এমনি লিখেছি, ফলে পেন্সিলের যে রংটা ওটা আমাদের হাতের এই কুশিতে লাগিয়ে যায়, ঠিক আছে, যার ফলে আমাদের পেন্সিলের যে স্কেচটা যে টাচ ওটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এটাও তাহলে মাথায় রাখি, আমি লিখে দিতেছি, তো লিখে রাখি। রেখা অনুশীলনের বানানটা মনে ভুলে যেতেছি, অনুশীলনের সময় মনে রাখতে হবে, বুঝছো, লিখে দিই, তোমরা লিখে রাখিও। পেন্সিলের সাথে খাতার সংস্পর্শ
হচ্ছে, ঠিক আছে, সবাই সংশ্লিষ্ট হবে, যে লেখার সময় যেগুলো হবে, ঠিক আছে, বাট সেটি যেন খুবই অল্প, কেন অল্প বানান, একটু অল্প, হ্যাঁ, খুব অল্প না, আলতো হবে, ভুল করতে আসছে, কি হবো, আলতো, আলতো, সরি, আলো আনছি সংযুক্ত, তো আলতো, হ্যাঁ, আলতো ভাবে হয়, ভাবে হয়, বা হাতের এই কষির এগুলো, বুঝছো না, এগুলো এই পাশটা, এই যে আমার লিখতে গেলে আমাদের এই পাশটা যে আসে, যেন এই অংশটি, এর নাম কি বলে, নিজে জানি না এটার নাম কি বলে, আমি চিহ্ন দিয়ে আঁকি, দেখো, নাম জানি, এটার নাম কি ঠিক জানি না, আমি চিহ্ন দিয়ে রাখছি, ঠিক আছে, কি বলছি, হাতের এই কষি, ঠিক আছে, এই অংশটি খাতার সাথে সংস্পর্শ না ঘটে, হ্যাঁ, না ঘটে, যার ফলে কি হতে পারে, যার ফলে খাতা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, খাতা নষ্ট, খাতা নষ্ট হয়ে যেতে পারে, বা আকার নমনীয়তা, ঠিক আছে, নমনীয়তা কমে যেতে, মানে কি সুন্দর, সুন্দর দেখা যাবে না, সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে একেবারে, আর কোনো সুন্দর দেখা যাবে না, দেখো তো লেখাগুলো কি স্পষ্টভাবে দেখা যায়নি, আমার তো মনে হয় দেখা যায় না, মনে হয় কলম দিয়ে লিখলে ভালো হতো, পেন্সিল দিয়ে না লিখলে কলম দিয়ে লিখলে ভালো হতো, হ্যাঁ, বুঝছো, আর তাহলে এটুকু পর্যন্ত, তাহলে আমরা এই ক্লাসে, এই 3য় নম্বর ক্লাসে কি শিখলাম, রেখা, ঠিক আছে, রেখা কয় প্রকার, রেখা হচ্ছে 2 প্রকার, এক সরলরেখা, 2 বক্ররেখা, হ্যাঁ, সরলরেখা কাকে বলে আর হচ্ছে বক্ররেখা কাকে বলে, আবার দেখতে কেমন, ঠিক আছে, আর কি শিখলাম, আনুভূমিক রেখা, ঠিক আছে, আর কি শিখলাম, আনুভূমিক রেখা, আরেকটা হচ্ছে কি উলম্ব রেখা, মানে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, হ্যাঁ, আর কিছু ধরেন আঁকার কিছু নিয়ম শিখলাম, আজ এই পর্যন্তই, আর বাড়াবো না ক্লাস, এই জিনিসগুলো মাথায় রাখিও, ভালো করে মাথায় রাখিও, আজ থেকে বারবার করে বলতেছি যে আমাদের রেখাগুলো যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে, আমাদের রেখা দিয়ে মেন কাজ করা, রেখা আর বৃত্ত দিয়ে আমাদের মেন কাজগুলো করা হয়, প্লিজ তোমরা কমেন্ট করো গো, তোমরা কোনো কমেন্ট করতেছো না, আমি কিছু বুঝতেছি না যে আমার ক্লাসটা কি ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে, বুঝতেছি তোমরা আমার ক্লাসটা ভালো হইতেছে না, আমি তোমাদের মাঝে বোঝা যায়, তোমরা কোনো কমেন্ট করতেছো না, তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা, বাই বাই, আর কিছু বলবো না, কিছু বাড়াবো না, ঠিক আছে।